নামাইয়া লাকসাম স্টেশনের মধ্যে লাকসাম স্টেশনের মধ্যে নামাইয়া তাকে 8টা টুকরো করে ফেলেছে। কয় টুকরো করছে? তার অপরাধ কি? সে জামাত ইসলামের বিরুদ্ধে একটা মোবাইলের মধ্যে ফোর্স দিল। কেন? একটা পোস্ট দেওয়ার কারণে লাকসামে পাইলে যদি তারা 8 টুকরো করে, নুরু বাংলারে পাইলে কয় টুকরো করবে হিসাব আছে? কথা কোন ঠিক না? এখন বাংলাদেশের মধ্যে যদি এই বাতিল ফারকার কয়েকটা যদি বিস্ফোরা থাকে, মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা নিজে খোদা আশিক হয়ে দুসিটি করলেন যার সাথে নামের সাথে নাম মিশাইলেন দেখনা চেয়ে কলমাতে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ও লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা লা ইলাহা। বাবা তো জিকির করলে কি আপনাদের সমস্যা আছে? এটা মহব্বতে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। হায় হায় দয়া করো দয়াল আল্লাহ দয়া করো পুরাও মনের বাসনা লা ইলাহা লা জোড় লা ইলাহা মারহাবা জোরে লা ইলাহা। ভাইজান কোন পথে হব রওয়ানা আমরা মদিনার রাস্তা চিনি না। ভাইজান কোন পথে হব রওয়ানা আমরা মদিনার রাস্তা চিনি। আমার মুর্শিদ জানে ঠিকানা হায় হায় ঠিকানা আমরা যাব সোনার লা ইলাহা ইল্লাল্লাহ জোড় লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপস্থিত সম্মানিত মুসলিম کرام, বিশেষ করে ঐতিহ্যবাহী বাঁশকাহনিয়া জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে আহলে সুন্নাত ওয়াল জামাত ও আশিকানে পবিত্র আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা আনহুম সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক ইমানি সুন্নি মহাসমাবেশ ও সালাতুস সালাম মাহফিলের সম্মানিত সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাত করিমগঞ্জ উপজেলা কমিটির সম্মানিত সভাপতি, বিশিষ্ট আদর্শ ব্যক্তিত্ব সমাজসেবক জনাব আলহাজ মোহাম্মদ আজিজুল ইসলাম দুলাল সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা যিনি আমার পূর্বে পুরজুস নুরানি বক্তব্য রেখেছেন, আলোচনা রেখেছেন, সাইফুল ইসলাম আলিয়া মাদ্রাসার সম্মানিত সাবেক প্রভাষক, বিশিষ্ট আলেমে দ্বীন, লেখক ও গবেষক, সুন্নি জামাতের অতন্ত্র প্রহরী আল্লামা শের গাজী আব্দুস সত্তার রিজভী চিশতি নিজামী সাহেব কিবলা মুদ্দা জিল্লুল আলী জিদা মজদহু বারাকাল্লাহ ফি হায়াতি। ওনার পূর্বে আলোচনা করেছেন বাঁশকাহনিয়া জামে মসজিদ সম্মানিত পেশ ইমাম, করিমগঞ্জ স্পোর মডেল কলেজের সম্মানিত প্রভাষক আশিকে রসুল হজরত মৌলানা উমর ফারুক আল কাদরি সাহেব কিবলা মুদ্দা জিল্লুল আলী দামাত বরকাতুল কুদসিয়া। আরো আলোচনা করেছেন হজরতুল আল্লামা জনাবে মৌলানা মোহাম্মদুল্লাহ জাহাঙ্গীর হুসেন ফয়েজি রব্বানী সাহেব কিবলা মুদ্দা জিল্লুল আলী তামা একবালহু। মঞ্চ উপবিষ্ট শায়েখ ফকির মুসলিম উদ্দিন হেফজখানা ও তরিকতুল আউলিয়া মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক আশিক রসুল হজরতুল আল্লামা জনাবে মৌলানা হাবিবুর রহমান সাহেব কিবলা মুদ্দা জিল্লুল আলী জিদা মজদহু। মঞ্চ উপবিষ্ট হজরত ওলামাই কেরাম, বিশেষ করে মাহফিল পরিচালনায় আপনাদের সকলের সুপরিচিত জনাব মোহাম্মদ আবু তোরাব ও মোহাম্মদ জমিয়ত আলী বাবুল সাহেব সহ সম্মানিত হজরত ওলামাই কেরাম, ফুকাহায়ে আযম, হুফাজে কেরাম, আইমাই মাসাজিদ, সর্বস্তরের সুন্নি মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মুস্তুরাত হাওয়াতিন, মা ও বোনেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই এদিকে স্টেজের পিছনে কি দোকান আছে? কিসের দোকান এটা? এটা কি সব সময়ের দোকান, আজকের জন্য বইছে? না না, আজকের জন্য না, সব সময়। ওনারা বলেন ব্যবসা তো সারা বছরই করছেন, আজকের জন্য কিছুক্ষণের জন্য একটু ব্যবসাটা বন্ধ রাখতে বলে। এ টাকা নিয়ে কি করবে বেড়ায়? খবরে নিতে পারবো নাস্তা মিয়া টেহা টেহা করে গইয়া জীবনটা তো তামা করে লালিছে। কি হয়েছে? কি টাকা বেড়াইছি? এই টাকা কাউকে শান্তি আনে দিতে পারছে? যার যত বেশি টাকা হয়েছে তার ততটাই জ্বালা হয়েছে। যে যত বড় ধনী সে তত বড় বিপদে আছে। একদিকে না, চতুর্মুখী বিপদে।
আর যে বেটা গরিব এ বেটার কোনো বিপদ নাই, আমার এখানে চোরও ঢুকতো না, দরজারা খুললে আমরা ফোলা মালিয়ে জামাইবো হুলিয়ে থাই, কোনো সমস্যা নেই। কথা কোনো ঠিক নেই। আর যে বেটা ধনী বেটার ভাড়ায় দোনালে কারণ বেটা তো চোর, এই বেটা ভাড়া দোনালে 3 জন খাড়া করে না, তারপরে বেটা থাকতে পারে না। মাইন্ড করেন না ভাই, এই টিয়াটা কি টিয়াটা পাগল করে লেগেছে। রাত্রে বাজে 1টা, এমনি কি স্বাভাবিক নিয়মের মধ্যে কি রাত্রে 1টা পর্যন্ত দোকানটা খোলা রাখে? আপনি আজকে কেন খোলা রাখলেন? তার মানে মাহফিলের সুফলটা বেড়া মনে মনে করতেছে এই ফাঁকের মধ্যে ব্যবসাটা করি। একটা মাহফিল সাজাইতে বেড়া করছে, কি ক্ষতিটা হয়েছে, কি যে কষ্টটা হয়েছে, এই কষ্টটা সুফল গ্রহণ করতেছে বেড়ারাই। আল্লাহর ওয়াস্তে আপনার দোয়ানটা বন্ধ রাখেন না, আপনার দোয়ানটা কিছুক্ষণ এলে বন্ধ রাখেন। কি অবস্থা মানুষ এখানে না বইয়া এই আরো কইতেছে, কি চিল্লে চিল্লে আওয়াজ করতেছে, কত কষ্ট করে এসে জানেন, আপনার কল্পনা করতে পারবেন না। 11 ঘন্টার উপরে গাড়িতে চলছে, 11 ঘন্টার উপরে, 11 ঘন্টার উপরে গাড়িতে চলছি, নিজেও চালাইছি কদ্দুর, ড্রাইভারের দিয়েও চালাইছি কদ্দুর, বদললে চালাই আইছি। আইসা কি ভাই আধা ঘন্টা কি শুইছি? শুইও নাই, আইসা ফ্রেশ হয়ে আবার চলে আইছি, শেষ করে আবার চলে যাব। কত কষ্ট করে আইছি। আর আপনারা যদি 2-1টা কথা যদি আপনারা না শুনতে পারেন, এত বড় প্যান্ডেল করে এত বড় আয়োজন করে কি লাভ? কথা বলেন ঠিক না? আমাকে এতগুলি টাকা খরচ করে না এনে এই টাকাগুলি নিয়ে বফলা নিয়ে দামনে কোরমা ফোলা খাইলে আরো ভালো হইতো। যদি কথাগুলো আপনারা নাই শুনতে ভালো লাগে, দাওয়াত দিলেন কেন? এতগুলি মিডিয়া আসছে, এতগুলি মানুষ দাঁড়িয়ে রয়েছে কি জন্য? কি এদেরকে টাকা দিয়ে আপনাদেরকে টাকা দিয়ে আনা হয়েছে আপনাদেরকে? এগুলি সব এসেছে আমার নবীর মুহাব্বতে। কথা বলেন ঠিক কিনা? এবং প্রত্যেকের মনের আশা, কিছু শিখবো, কিছু নিব, কিছু শুনবো, জীবনে বাস্তবায়ন করব। কথা বলেন ঠিক না? তাহলে আপনারা যদি সেই সুযোগটারে যদি বাঙালি সুযোগ কাজে লাগানোর মধ্যে ওস্তাদ, মানে কোন সুযোগ মিস করতো না, প্রতিটা সুযোগ কাজে লাগানোর চেষ্টা করবে। কিছু কিছু টাইমের মধ্যে সুযোগ কাজে লাগাইতে হয় না, এগুলি ছেড়ে দিতে হয়। আল্লাহ কবুল করো। আমি অনুরোধ করব দোকানদার ভাইকে, আপনি তো প্রতিদিন এতটা পর্যন্ত দোকান খোলা রাখেন না, আল্লাহর ওয়াস্তে আপনারটা আস্তে আস্তে গুছাই ফেলান, বন্ধ করেন। আমার কিছু 2-1টা কথাবার্তা বলার সুযোগ করে দেন, আল্লাহ কবুল করো। আর একটু জোরে বলেন না আমিন। এত রাত পর্যন্ত আপনারা বসেছেন, কি জন্য বসছেন? কথা বলেন, কি জন্য? কিছু কোরআন এবং হাদিসের আলোচনা শুনবেন, আমল নামা থেকে গুনাহ মাফ হবে, কিছু সওয়াব আমল নামায় লিপিবদ্ধ হবে, শুনে জীবনে বাস্তবায়ন করব। ঠিক কিনা বলেন? আজকে সকালবেলা মুরব্বী ফোন দিছিলাম, আমি বললেন না আসলে কি হয় না, কারণ আপনারা অনেকেই জানেন এখন তো এলপিজি নাই, বাংলাদেশের মধ্যে এলপিজি নাই, বাবা এলপিজি বন্ধ করে দিছে, এলপিজি নাই, আমাদের গাড়ি চলে এলপিজিতে, অকটেন দিয়ে চালাইলে 120 টাকা অকটেন, 4 কিলোমিটার যা 1 লিটার অকটেন দিয়ে। এই চট্টগ্রামের থেকে আছে কয় হাজার টাকার তেল খাইবো, চিন্তা করে দেখছে? তো এই জন্য আর আমরা তো লোকালে চলতেও পারি না, কারণ এখন এমন একটা অবস্থা বর্তমান সমাজে। এই গত 15 দিন আগে একবেড়া আমাদের চট্টগ্রাম, আপনারা দেখেছেন পেপার পত্রিকা, আপনারা দেখছেন, বাড়ি হলো চট্টগ্রামের মধ্যে পুটিয়া ইয়ার মধ্যে, সে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছে ট্রেনে করে, তাকে ট্রেনের থেকে নামাইয়া আপনার ওই কুমিল্লার মধ্যে ট্রেনের থেকে নামাইয়া লাকসাম স্টেশনের মধ্যে লাকসাম স্টেশনের মধ্যে নামাইয়া তাকে 8টা টুকরো করে ফেলেছে। কয় টুকরো করছে? তার অপরাধ কি? সে জামাত ইসলামের বিরুদ্ধে একটা মোবাইলের মধ্যে পোস্ট দিল। কেন? একটা পোস্ট দেওয়ার কারণে লাকসামে পাইলে যদি তারা 8 টুকরা করে, নুরু বাংলার পাইলে কয় টুকরা করবে হিসাব আছে? কথা কোন ঠিক না? এখন বাংলাদেশের মধ্যে যদি এই বাতিল ফারকার কয়েকটা যদি বিস্ফোরা থাকে, এই কয়েকটার ভিতরে আমি তো নগণ্য মানুষ, এই জন্য বলছিলাম বড় কষ্ট করে আইছি, আবার চলে যেতে হবে। আল্লাহ কবুল করো। আর একটু জোরে বলেন আমিন। যুদ্ধটা কিন্তু জীবনে কম করি নাই, আমি গত বছর কয়ে গেছি, এই কানের মধ্যে
এই চন্দ্রপুরের মধ্যে আমার অনেকেই বলতে চুরিটা বলেন, চন্দ্রপুরের মধ্যে আমার হাবিব ভাই সাক্ষী 1999 সালে, 1900 কত সালে, এখন কয় বছর হয়েছে? হ্যাঁ 27 বছর নেই। এই 99 সালের মধ্যে মাহফিলে আইছিলাম। আমার আগে সভাপতির পোলায় ওয়াজ করে কবর জিয়ারত বলতে কোনো কিছু নাই, অলিদের কথা বললেই এটা কোনো কোরআনের মধ্যে নাই। এই সভাপতির পোলায় এই পোলা রে স্টেজের মধ্যে লাইট হলাই দিছে। এই সাক্ষী জিগান স্টেজের পিছনে 3 লম্বা লম্বা 13 লাইনে রেখে দিছিল। কি ও কথা বলা গা এটা যেটা নবী ওলির বিরুদ্ধে ওয়াজ করে, এটা সভাপতির পোলা, হেডে আমি ধাক্কা ফেলা দিছি স্টেজের থেকে লাথি দিয়ে ফেলাই দিছি। এই 27 বছর আগে। তো 27 বছর আগের যুদ্ধটাকে এটা কি জোরটা কমছে? জোরটা কমছে বারে। কারণ তো এই জন্য বলছিলাম, যাক আমি আলোচনা শুরু করার আগেই আপনাদেরকে বলবো, দয়া করে আমার আলোচনাগুলি আপনারা করার সুযোগ করে দেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই মাহফিল আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে, বলেন আমিন। তা আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতের পরিপ্রেক্ষিতে আলোচনা করব। আর আলোচনা করবই বা কি ভাই, বর্তমান পরিস্থিতিটা, সমাজটা এমন একটা পজিশনের মধ্যে আমরা এসেছি, যে পজিশনের মধ্যে একটা কথা বলবো, দুঃখ বুঝাইবো কারে, বিচার দিমু কারে, যারে বিচার দিমু হে এই 2 নম্বরই করে বইয়া থাকছে। কথা কোন না ঠিক নেই? আরে জোরে বলেন। এখন বিচার দেওয়ার কোনো মানুষ, মনের দুঃখ শেয়ার করার মতো কোনো মানুষ এই যুগের কথায় আমার রাসূল ১৫০০ বছর আগে বলেছিলেন। বাবা এই কথা বল, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবী রহমতুল লিল আলামিন আফসোস করে বলেছিলেন, হে আমার উম্মত, আমি নবী চিন্তা করে দেখতেছি, নজর করে দেখতেছি, বেলায়েত আমি নবীর নবুয়তের নজরে দেখতেছি, আমার উম্মতের ভিতরে এমন কতগুলো উম্মত সকালে ঘর থেকে ফজরের নামাজের পরে বের হবে ঈমান নিয়া, সন্ধ্যা সূর্য অস্ত যাওয়ার সময় ঘরে ঢুকবে বেঈমান হইয়া, আবার সূর্য অস্ত হওয়ার পরে ঘর থেকে বের হবে ঈমান নিয়া, ফজরের নামাজের আগে ঘরে ঢুকবে বেঈমান হইয়া। কারণ যে সমাজের মধ্যে ঈমানদারের ঈমান চুরি করার জন্য ইহুদি নাসারা, জুম্মা সাম্মা বিধর্মী খ্রিস্টানেরা নয়, আজকে ঈমানদারের ঈমানকে চুরি করার জন্য উঠে পড়ে লেগে গেছে আপনার মতো আমার মতো দাড়ি টুপি পাগড়িওয়ালা মুনাফিকেরা। কথা বলে না কেন? দাড়ি টুপিওয়ালা পাগড়ি পরা মুনাফিকেরা ঈমানদারের ঈমানকে হনন করে নেওয়ার জন্য উঠে পড়ে লেগে, এর মধ্যে ঈমান রক্ষা বড় কঠিন হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলে। এই জন্য আমি মাঝে মাঝে বলি, কথায় কথায় বলি, আপনাদের এদিকের মধ্যে মরিচ আছে না? মরিচ যে ফিসে, এটার কি কয়? এই কথা কয় না, কি কয় বাবা? জোরে বলবেন, কি কয়? ওই যেটা নিচে দেয় হেডারে তো ফাড়া, যেটা শিলনি ফাড়া শিল, পাটার শিলের ঘষাঘষি মরিচের জীবন শেষ। ঠিক নেই? ফাড়া আর শিলের ঘষাঘষি মরিচের জীবন শেষ। আর বেঈমান মুনাফিক মৌলবীর ঘষাঘষি ঈমানদারের ঈমান শেষ। ঠিক চতুর্মুখীর মধ্যে লেগে গেছে, এমন ভাবে লেগে গেছে কচুর লতির মতো মুনাফিক বের হয়ে গেছে। সকালে একটা, বিকালে আর একটা। তবে আমি চোখ বিয়োগ দিয়ে দেখছি, যত দৌড়াইবে দৌড়াও মোল্লা, তুমি দৌড়াইতে 30 বছর, 40 বছর, 50 বছর, 100 বছরও যদি তুমি মুনাফিকি করো, মরার আগে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হক, সেটা তোমার প্রমাণ করে যেতে কবরে যেতে হবে। কথা বলেন ঠিক নেই? আপনারা নালে দেখেন, এখন নির্বাচন আসছে, দেখবেন কত মুনাফিকের মুনাফিকি বাইরে হয়। আমরা যখন আগে নবীর দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দিতাম, কত মোল্লা দাঁত বাইর করে আইসা কইতে,
কথাগণ ঠিক নি? বেদাত নাজায়েজ বেদাত। এক মৌলবীর দেখলাম আজকে দেখলাম এটা বিএনপি থেকে দানের শীষ মার্কার মধ্যে নির্বাচন করানোর লিগে দাঁড়াইছে ওই জোনায়েদ বেলাল হাবিবি না কি নাম জানি। এটা কয়দিন আগে মাত্র 2 বছর আগে ওয়াজের মধ্যে কইছিল এই সেই বড়া নবীর দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা কইছো তুমি নবীর লগে বিয়াদবি করছো মদিনার থেকে নবীরে ঠাইন্না ভাইন্দা বাংলাদেশে আনছো তোমার তিতাস নদী আর গঙ্গা নদীর পানি দিয়ে দৌত করলো তোমার মতো বেয়াদব পাক হবে না। এই মৌলবীরাই আজকে দেখলাম ব্রাহ্মণবাড়িয়া দাঁড়ায় দাঁড়ায় আবার কিয়ামই করে। কথাগণ ঠিক নিও তাহলে প্রমাণ হইয়া গেল এখন গঙ্গার জলার তিতাস নদীর পানি দিও না এটার বঙ্গোপসাগরের পানি 7 পুকুরের পানি তুললা এটারে দুধ দিয়ে গোসল করাইয়া নাকে সুবানি দিয়ে মারলেও মরার ভরো এই বেটা হাকুতো না। এটা তো তার দলিল কার কিরে এই বড়র লেগে তোরা কি রকম হইয়া যাস গা। হাই 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 ইমান বিক্রি করতেছে আমার রাসূল যে কইছে ইমান বিক্রি করব এ করতেছে তো। কথা কোন ঠিক নি? আরো জোরে কর। এখন আমার জানতে ইচ্ছে করে তুমি কি আগে হক ছিলা নাকি এখন হক হইছো? আর যদি এখন হক হইয়া থাকো তো জুয়ান কালে কিতা করছো? আর জুয়ান কালে যদি হক হইয়া থাকো তো বুড়ো কালে কিতা করছো? একজন মানুষ তো একমুখী যেতে পারে কয়মুখী? কথা কোন কয়মুখী যেতে পারে? একজন একদিকে তো যেতে পারে। যেই বেটা একদিকে যায় তারে কয় ইমানদার, যেই বেটা দুই দিকে যায় এটার কি ক মুনাফিক। এটার বলে কি মুনাফিক? জান্নাতি না জাহান্নামী? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ কোরআনে বলে মুনাফিক জাহান্নামের নিম্নস্থলে। আজকে যখন ভোরের আশায় তুমি কিয়ামে দাঁড়াইছো তাহলে বুঝা গেল আহলে সুন্নাত ওয়াল জামাত 1300 বছর আগ থেকে 4000 বছর আগ থেকে ইয়া নবী সালামু আলাইকা বলে আমার নবীরে সালাম দিয়েছে। এটা শরীয়তের দলিল, এইটাই হক, এইটাই সত্য, এইটাই দলিল, এইটাই আইন। আজকে তুমি বৃদ্ধ বয়সে এসে মেনে নিয়েছো, তোমার আগে তওবা করে নির্বাচনে আসা দরকার, ঠিক কিনা বলে? কি এর টিকেট? জান্নাতের। কানাই কয়ার কানারে খানা চিনেননি? খানা চিনেননি? আপনারা কে খানা চিনেননি? খানা চিনেন? খানা কি চোখে কম দেখে না বেশি দেখে? চোখে দেখে না, দেখেই না। কি বলে কম দেখে? যে কম দেখে কানা তো দেখেই না। কম দেখবে আর বেশি থেকে দেখবে। খানা তো দেহই না। খানা মানে যেটা কম দেখে এটার কি কয়? ঠেকরা অন্ধ কয় বলে। আরে ঠেকরা যে বেটা দেখে না এটার খানা কয়, অন্ধ কয়। যে বেটা কম দেখে এটার কয় ঠেকরা। ঠিক হ্যাঁ, এটার কয় ঠেকরা, কম দেখে, এটার পাওয়ার কম। এর লেগে কয় লালন ফকির গানের মধ্যে কইতেছে এক কানাই কয় আর এক কানারে সালাই এবার বব পারে। এক কানাই কয় আর এক কানারে সালাই এবার বব পারে। নিজে কানা পচিনে না, নিজে কানা পচিনে না, পরকে ডাকে বারংবার। এইসব দেখি কানার হাট বাজার। ঠিক নি? বাদ বিধির পর শাস্ত্র কানা, বাদ বিধির পর শাস্ত্র কানা, আর কানা মন আমার। এইসব দেখি কানার হাট বাজার। ঠিক কিনা বলে না? আরে পণ্ডিত কানা অহংকারে, সাধু কানায় নিবিচারে। পণ্ডিত কানায় অহংকারে, সাধু কানায় নিবিচারে।
মাতবর খানা সুগুল কুরে আন্তাজে এক কুটি গারে জানে না সীমানা কার এইসব দেখি কানার হাট বাজার ঠিক না খানা আন্তাজে কুটে গেরে বলে এটা আমার আন্তাজে তুমি জান্নাতের টিকিট দিয়ে বলিও না বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার নয় বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ শাহফরানের বাংলাদেশ 360 আউলিয়ার বাংলাদেশ আউলিয়া কারামের বাংলাদেশ সুন্নি জামাতের আর তোমরা হলে বারাটিয়া গুন্ডারা নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া হযরতুল আল্লামা মাহমুদ আলম নূরে বাংলা সাহেব মনে রাখো দেশের মালিক কে কি আল্লাহ একদম গিল্লালাম এটা কি শরীফ কি শরীফ কি শরীফ সূরা আম্বিয়া খোলেন সূরা আম্বিয়া 17 নম্বর পারা কত নম্বর পারা কত নম্বর পারা সূরা আম্বিয়া 17 নম্বর পারা 105 নম্বর আয়াত আল্লাহ কি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ কাতাবনা ফিজ জবুরি মিন বাদিয যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন সুবহানাল্লাহ কইতেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে কইেন আরে বাড়িতে গিয়ে কইেন মিয়া আরে আস্তে কর না সুবহানাল্লাহ আস্তে কইলে জোরে কয় বাইক দিয়ে কইলে না কয় কর না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সূরার নাম কি আম্বিয়া সূরা আম্বিয়া এই লেখো না সূরা এই যুবক লিখে লইস কারণ তোরাই তো দিবি কদিন আমার ভাই তোমার ভাই অমুক মার্কা অক্কা ভাই দেখ সূরা সূরা আম্বিয়া সূরা সূরা আম্বিয়া 105 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ কাতাবনা ফিজ জবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলে বন্ধুরা রে আমার ভাইয়ের আর আমার এই দুনিয়ার মানুষ শুনো এই বাসকাউনিয়ার মানুষ শুনো ও করিমগঞ্জ কিশোরগঞ্জের মানুষ শুনো সূরা আম্বিয়া 105 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন এই জমিনের মালিক কে হবে আমি আল্লাহ কোরআনের মধ্যে দলিল দিয়েছি এই জমিনের মালিক কি হবে আমি আল্লাহ তাওরাতের মধ্যে লিখে দিয়েছি জমিনের মালিক কারা হবে আমি আল্লাহ ইনজিলের মধ্যে লিখে দিয়েছি জমিনের মালিক কারা হবে আমি আল্লাহ জবুর কিতাবের মধ্যে লিখে দিয়েছি আল্লাহ তুমি বলো জমিনের মালিক কে কোন নেতা নয় কোন মন্ত্রী নয় আল্লাহ বলে ইয়ারিসুহা আন্নাল আরদা ইয়ারিসুহা এই জমিনের মালিক হলো ইবাদিয়াস সালিহুন মানে হলো আউলিয়াইল কামেলিন ইবাদিয়াস সালিহুন মানে আউলিয়াইল এই কথা বলেন না ভাই মাইকল এদিকে আসেন একটু মাইকটা তুলি দেন মাইকটা সেটিং করতে জানেন না রে ভাই এটা দেওয়া ছিল মাঝখানে আউলিয়াইল জমিনের মালিক কে কথা বলে না আউলিয়া কামিলিন জমিনের মালিক কে আউলিয়া কামিলিন এই জমিনের মালিক কে আউলিয়া তো কামিলিন যেই জমিনের মালিক আল্লাহ বলেছে অলিরা জমিনের মালিক সেই অলিদের মাজারে হামলা কইরা বাংলাদেশ তোমরা নিয়ে যাইবা এত সোজা রাতের মধ্যে খাতা সিরে কাথায় ঘুমাইয়া রাজরানীর স্বপ্ন দেহ এত সোজা এই জমিনের মালিক কে আউলিয়া কামিলিন জমিনের মালিক কে আউলিয়া কামিলিন আমি বলছি না খোদা বলছে খোদা বলছে এই জন্য আমি বললাম যারা জমিনের মালিক আল্লাহর ওলিরা যে অলিরা জমিনের মালিক সেই আল্লাহর অলিদের সাথে গোস্তাহি করে বেয়াদবি করে এই জমিন দখল করা যাবে না এই দেশ দখল করা যাবে না যারা অলি মানে তারাই জমিনের মালিক যারা অলি মানে তারা জমিনের ওয়ারিস যারা অলি মানে তারা জমিনের হর্তাকর্তা যারা অলি মানে তারা জমিনের দেখশন করে নেওয়ালা আর যারা অলি মানে না তারা
ফরগাছা কি গাছা? ফরগাছা কথা কনে কি গাছা? ফরগাছা ফরগাছা চিনেন? আগাছা আপনাকে দেশে কি কয়? আগাছা এই মিয়া কথা কয় না আগাছা কি কয়? আগাছা আগাছা কি গাছা? আগাছা এই আগাছা যদি বাইরে যায় তাহলে কি করতে হবে? বালা গাছের বালা যেটা গাছটা খারাইছে এই বালো গাছের মধ্যে এখন তো শীতকাল খেজুর গাছের মধ্যে রস আছে আছে না? লেবু গাছের মধ্যে লেবু আছে না? আপনার